কিরে গামলা, তুই কত মিথ্যে কথা বলিস? হ্যাঁ, আজকে আবার তুই মিথ্যে কথা বললি। আর বন্ধুরা, এই যে গামলা সব জায়গা থেকে প্রমাণ লুকিয়ে বেড়াচ্ছে বন্ধুরা, চলো কোথায় কোথায় প্রমাণ সে লুকোচ্ছে তোমাদের কাছে সবটা দেখাবো। এমনকি গামলার চোখে আজকে জল দেখতে পেয়েছো। কেন গামলা অঝরে কান্না করছে? হঠাৎ করে কেন আমাদের সামনে কান্না শেয়ার করছে? কি এমন হলো ভিতরে? চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই আজকে গামলার ভিডিও দেখেছো, তাই না? গামলার আজকের ভিডিওটা দেখে তোমাদের কি মনে হয়েছে বন্ধুরা? গামলা সত্যি কি আমাদেরকে কারেন্ট ব্লগ দিয়েছে? মানে যে বলেছে যে আমি পয়লা বৈশাখে এই ভিডিওটা শ্যুট করেছি, সত্যি কি এটা পয়লা বৈশাখের ভিডিও? আমার তো মনে হচ্ছে না। কেন বলো তো? কারণ গামলা ভিডিওর শুরুতে বলছে যে আজকে পয়লা বৈশাখ, আজকে অশোক ষষ্ঠী। হ্যাঁ, এই ক্লিপটুকু আমার মনে হচ্ছে গামলা সত্য বলছে, কারণ এই ভিডিওটা হয়তো প্রথমের ক্লিপটা সত্য হতে পারে পয়লা বৈশাখের দিন। আচ্ছা, ভিডিওর শুরুতে এসে গামলা বলছে যে পয়লা বৈশাখের দিন বাজার করলাম। বাজার করলো, অথচ দেখো শুধুমাত্র বৌদির জন্য দুটো কুর্তি আসলো, আদারওয়াইজ মেম্বারের জন্য কিন্তু কোনো রকমের কোনো ড্রেস নেই। কারণ মায়ের নাকি একটা ড্রেস আছে, মানে শাড়ি আছে নতুন, ঠাম্মির নতুন শাড়ি আছে। তাহলে গামলার কি আছে? গামলা তো নিজেকে নিয়ে কিছু বললো না। কিরে গামলা, তোকে ফকলা দিয়েছে, মানে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছে সোনার কানের দুল, তাহলে এবার পয়লা বৈশাখে কি গিফট দিয়েছে আমাদের কাছে তো বললি না। যাই হোক, আমরা কিন্তু খবর পেয়ে যাব, ঠিক আছে? তো এবার সেই ব্যাপারটাকে বাদ দাও। গামলা অশোক ষষ্ঠী করেছে কেন বন্ধুরা? ছেলেকে ভালোবাসে তাই? হ্যাঁ, না শুধুমাত্র কন্টেন্ট? কারণ গামলা যে বললো এই অশোক ষষ্ঠীতে মেন যেটা জিনিস হলো সেটা হলো গিয়ে এই যে খেতে হয়, যেটা সে দেখালো কি কি ফুল, কোন ডাল, সেটা সে কীভাবে খেতে হয় ওষুধের মতো, মানে দাঁতে যেন না ঠেকে এভাবে গিলে নিতে হয়। তাহলে সেই খাওয়ারটাই তো গামলা আমাদের কাছে শেয়ার করলো না কেন? সে ক্যামেরাটা এক জায়গায় সেট করে সে দূর থেকে আমাদেরকে দেখাতে পারতো, যেখানে সে নিজেই বলছে যে এটা শুধুমাত্র আমি খাবো, বাকিটা সবাই খেয়ে নিয়েছে, মানে ঠাম্মি আর মা খেয়ে নিয়েছে আর আমি খাবো। তো আমি আমার খাবারটা, মানে গামলা নিজের খাবারটা কি আমাদেরকে দেখাতে পারতো না? আদৌ কি গামলা খেয়েছে, না শুধুমাত্র কন্টেন্টের জন্য আমাদের কাছে জাস্ট অভিনয়টা করে গেল বন্ধুরা? আমার তো তাই মনে হচ্ছে। বাকি থাকলো গামলা দেখাচ্ছে যে ওদের বাড়িতে সন্ন্যাসীরা নাচ করতে এসেছে, ঠিক আছে? সেখানে দেখো ওই বয়স্ক মহিলার ঠাম্মি, আজকে বিশ্বাস করো ওই ঠাম্মিকে বাজারি ঔরত, মানে বাজারি মহিলা বলতে আমার কোনো রকমের দ্বিধা হচ্ছে না। কোন মহিলা আছে বলো তো যারা যেখানে সেখানে একটা মনে ড্রাম বাজলেও কি না মনে এই মহিলা নাচতে শুরু করে দিবে? অভদ্র ছাড়া কিছুই হতে পারে না। যতই একটা মানুষ নাচতে ভালোবাসে, সেই মানুষটা কোন সময় নাচতে হবে, কি পারপাসে নাচতে হবে সেটা নিশ্চয়ই তার ধ্যান থাকে। ইনি তো মনে হচ্ছে অল টাইম থাকেন, সুইচ অন থাকে, ঠিক আছে, অল টাইম। কারণ দেখো বাসে কত মানে থাকে, হ্যাঁ, যখন চলন্ত বাস থাকে তখন কিন্তু কত বাসের মধ্যে মানে দাঁড়িয়ে থাকতে কত রকমের ডিস্টার্ব হয়। আমার দাঁড়িয়ে থাকি স্টিকভাবে কিছু ধরে থাকি আমরা, কিন্তু ওই মহিলা দেখো কতটা এনার্জি, যে চলন্ত বাসে উনি কিন্তু ডং 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 করে নেচে যাচ্ছে, মানে এনার্জি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এখানে দেখো সন্ন্যাসীরা এসছে কি পাগলের মতো এইভাবে ধাম ধাম করে নেচে যাচ্ছে। হ্যাঁ, মানে দেখে জাস্ট আমি রীতিমতো থমকে গেছি, ভাবছি ইনি কি করেন দিল্লিতে? আদৌ করেন তো করেন কি দিল্লিতে? শুধু কি নাচানাচি করেন নাকি? আচ্ছা, যে নাচে তাকে কিন্তু নাচানাচি বা নাচুনি বা ডান্সার, হ্যাঁ, এগুলোই কিন্তু বলা হয়। তারপরে কেউ বলবে না যে একটা বয়স্ক মহিলাকে এভাবে কেন বলছো, কারণ উনি কিন্তু অল টাইম ওনার নাচার যে স্টেপ, ঠিক আছে, ওটা কিন্তু সবসময় অন করা থাকে, যার জন্য উনি কিন্তু সব সময় নাচেন, যেটা আমার চোখে একদম ভালো লাগছে না। বিশেষ করে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। এবার আসি বন্ধুরা, এই যে গামলা খাওয়ার সময় কি বললো, মানে হাস্যকর একটা ব্যাপার বন্ধুরা। গামলা দুপুরে, ভাবো সকাল থেকে সে উপোস ছিল, কেন? অশোক ষষ্ঠী করেছে। যাই হোক, মানে স্নান করে যেটা খাওয়ার সেটা খেয়ে তারপরে কিন্তু কিছু খেতে হয়। সে সকাল থেকে কিছু খায়নি, ঠিক আছে? তারপরে দেখালো সে স্নান করে এটা খেয়ে তারপরে চাটা হয়। যাই হোক, সেটা খাওয়ার পর মানে ভাবো দুপুরবেলা যখন খাওয়ার টাইম এসছে, সে বলছে যে এক বাটি সোয়াবিনের তরকারি খেলে নাকি তার পেট ভরে যাবে। আদৌ কি সম্ভব বন্ধুরা? আদৌ কি সম্ভব? যেই মেয়েটা শ্বশুর বাড়িতে নাকি সাইটিকে মাছ খাওয়ানো হতো, ঝিঙে দিয়ে ঝোল, অথচ আমরা জানি যে উচ্ছে দিয়ে ঝোল। তো সেখানে সন্দীপের মা, ইভেন সন্দীপের বাবা
কি সুন্দর করে খাচ্ছে, ওরাও তো মানুষ তাই না। আর অনেকে দেখলাম ওই ভিডিওতে কমেন্ট করেছে, মানে যে রেসিপিটা যে ভিডিওতে শেয়ার করেছে সেখানে অনেকে কমেন্ট করেছে যে উচ্ছে দিয়ে যে মাছের ঝোল যে রেসিপিটা সন্দীপের মা শেয়ার করলো সেটা কিন্তু আদৌ তেতো হয় না, কারণ ওখানে পুরো মানে উচ্ছেটাকে একদম ভেজে নিয়েছে, একদম মানে পুরো করকরা করে ভেজে নিয়েছে। আর শেষে যখন নামানোর সময় হয়ে গেছে ঝোলটা, মাছের ঝোলটা, তখন কিন্তু উচ্ছেটা দেওয়া হয়েছে আর বেশ একটু ফুটিয়ে নামিয়ে নেওয়া হয়েছে যাতে ঝোলটা তেতো না হয়ে যায়। কিন্তু দেখো ওই ঝোলটা খেতে গামলার এত প্রবলেম যে ওখানে নাকি তাকে অত্যাচার করা হতো, অথচ ওই গামলা বাপের বাড়িতে নিজের মন কি বাত, মনের কথা সে বলতে পারছে না বন্ধুরা। সে দুপুরবেলা ভর দুপুরে কি খাচ্ছে? শুধুমাত্র সোয়াবিন আলুর তরকারি। বাহ বাহ বাহ, একেই না বলে সুখ, অথচ এই মেয়ে ওখানে পদে পদে বলতো আমার এটাতে অ্যালার্জি, এটাতে অ্যালার্জি, এটাতে অ্যালার্জি। এখানে অ্যালার্জি বলে কোনো জিনিস নেই, কারণ তার সারা শরীর ভরে গেছে ওই ছুলি না খুলিতে, ঠিক আছে। অথচ সেই মেয়েটা কোনো রকমের কোনো কিছুতে বারবিচ না করে নিজের যত্ন যেই মেয়ে করে না সেই মেয়ে একটা বাচ্চার যত্ন করতে পারবে? তোমাদের কি আদৌ মনে হয় বন্ধুরা সেই মেয়ে বাচ্চার যত্ন করতে পারবে? হ্যাঁ, যেই মেয়ে এত কুড়েমি, ঠিক আছে, যে দুপুরবেলা শুধুমাত্র সোয়াবিন আলু তরকারি খেয়ে থেকে গেল, ঠিক আছে। আর ওর বাড়িকার লোক কতটা ওকে ভালোবাসে যে একবার কেয়ার অবধি করলো না যে তুই খালি তরকারি খেয়ে থাকবি না। ওই বললো যে ঠাম্মি বলে মা বলেছিল যে পরোটা করবো, আমি বললাম থাক আমি খাবো না। কিন্তু এটা কি সত্যি আমাদের মা বাবা করতে পারবে তোমরা বলো তো? না, এটা কখনো সম্ভব না। এর মানে গামলা ওখানে গায়ে পড়ে থাকছে বন্ধুরা, যার জন্য গামলাকে কেউ খেতে দিল কি দিল না কারো কিচ্ছু যায় আসি না, গামলারও কোনো উপায় নেই, হ্যাঁ, কোনো অপশান নেই। ভিডিও করতে গেলে বাপের বাড়ি থাকতেই হবে তাকে। এবার আসি তার পরের পয়েন্ট। গামলা খাওয়া দাওয়া করলো, তারপরে গামলা, হ্যাঁ দেখো যখন ভিডিওটা এই সব ভিডিওগুলো আমাদেরকে দেখালো, ঠিক আছে, তারপরে গামলা এই যে আমাদেরকে হঠাৎ করে সন্ধ্যাবেলা, মানে বেশ অন্ধকার অন্ধকার আছে, তখন সে রীতিমতো কান্না করছে। যেই মেয়ে, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, যেই মেয়ে এক গচ্ছা পেপার আমাদেরকে দেখিয়েছে যে আমি এতগুলো পেপার জেরক্স করেছি কেন, কারণ লিগালি ক্ষেত্রে ব্যবহার হবে এই পেপারগুলো, প্রত্যেকটা জায়গায় আমাকে দিতে হবে। এবার সেই মেয়ে হঠাৎ করে এই কান্নার ভিডিওটা আমি ড্যাম শিওর বন্ধুরা এটা কারেন্ট ভিডিও, লাস্টের ক্লিপটুকু কারেন্ট, কারণ গামলা টাইটেলে দিয়েছে যে আমি হাঁপিয়ে গেছি, মানে এতটা ছুটাছুটি করতে গিয়ে গামলা হাঁপিয়ে গেছে। কেন হাঁপিয়ে গেছে বন্ধুরা? একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো একজন কমেন্ট করেছে, গামলা কিছু মনে করো না, গামলার সাপোর্টার। দেখো তোমার ঠাম্মির কার্যকলাপ দেখে একদম ওইসব মহিলাদের মতো লাগে যারা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে শরীর দেখিয়ে শরীর বেচে পুরুষদের কাছে। এই কমেন্টটাতে লাইক পড়েছে 164টা। বুঝতে পারলে কমেন্টটা বন্ধুরা? কি সুন্দর করে মানে গামলাকে ভালোবাসে, অথচ বুকে দম নিয়ে সত্যটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওর ঠাম্মি, হ্যাঁ, কিভাবে যে মানে নাচে যেখানে সেখানে অল টাইম শুরু হয়ে যায় ওই মহিলাকে সত্যিকারই যে আখ্যায়িত করেছে না, যে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে শরীর দেখিয়ে শরীর বেচে যে পুরুষদের কাছে যারা, সেই সব নারীদের সাথে গামলার ঠাম্মিকে তুলনা করেছে। দারুণ না কমেন্টটা? হ্যাঁ দারুণ, কারণ সত্যটা বলার সব জায়গায় দম রাখতে হবে বন্ধুরা। আর ঠিক এইভাবে এই দম নিয়ে কমেন্টটা করেছে। কিরে গামলা, তোর ঠাম্মির আসল রূপটা কিন্তু সবাই বুঝতে পারছে। তোর ঠাম্মি সত্যিই কি দিল্লিতে রান্না করে? আমার না বড্ড সন্দেহ আছে। যাই হোক, তোমাদেরকে এই কমেন্টটা পড়ে শোনালাম। এবার আসি মুদ্রা কথায়। এই যে গামলা কান্না করছিল বন্ধুরা, সত্যি কি গামলা, হ্যাঁ, মানে এই যে গামলা কান্নার যে মানে ভিডিওটা আমাদেরকে দেখিয়েছে, যে ক্লিপটা, গামলা কান্না করছিল অন্ধকারের মধ্যে, ঘর দরজা জানলা বন্ধ, গামলা অঝরে কান্না করছে, হ্যাঁ। আর শেষে আমাদের কাছে প্রয়োজন বলে মনে করলো যে এই ক্লিপটা একটু ক্যাপচার করা যাক, ক্যামেরাটা অন করেছে, ব্যাস অঝোর করে কান্না, চোখ থেকে মানে গোটা মুখে ঝরঝর করে জল ঝরছে। আমাদেরকে বলছে ভালো লাগছে না, আজকে পয়লা বৈশাখটা ভালো কাটেনি, জানি না সারাটা বছর হয়তো এভাবেই কাটবে। কেন গামলা, তুই তো সুখ খুঁজছিলি তাই না? সুখ খোঁজার জন্যই তো তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিলি, কারণ সন্দীপের বাড়িতে তুই অশান্তিতে ভুগছিলি। একটা বাচ্চা দেখাশোনা করতে হচ্ছিল, শ্বশুর শাশুড়ির মাঝে মধ্যে কথা শুনতে হচ্ছিল, ওদের একটু কোনো আবদার তোকে রাখতে হচ্ছিল, তাই না? আর স্বামীর আবদার, স্বামীর ভালোবাসা, প্রত্যেকটা জিনিস তোকে খেয়াল রাখতে হচ্ছিল। ওই জন্য অত চাপ তুই নিতে পারলি না, যার জন্য নিজের
বিলাসিতার জন্য তুই পরকীয়া করলি, বাচ্চার কথা না ভেবে তুই পরকীয়া করলি, দায়িত্ব মুক্ত হতে চাইলি, তাহলে আজকে আবার কেন এমন দায়িত্বের মধ্যে পড়ে গেছিস যেই দায়িত্ব থেকে তুই বের হতে পারছিস না? যেখানে তুই বলছিস যে আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি, কোন দায়িত্বের মধ্যে পড়েছিস? না ফকলা তোকে একটা মান্থলি তোকে একটা ফিক্সড দিয়েছে যে এত টাকা আমাকে কিন্তু চাই তো চাই। কি গামলা হাঁপিয়ে গেছিস, না ছেলের জন্য ছুটাছুটি করতে করতে হাঁপিয়ে গেছিস কোনটা রে? না নিজেকে প্রমাণ করতে চাইছিস যে আমি আর ফকলার সাথে জড়িত নই? হ্যাঁ, এই প্রমাণটা করতে চাইছিস। যেই নারী প্রথমত নিজে স্বীকার করে কমিউনিটি পোস্টে লম্বা করে বন্ধুরা যে আমি ওই সরকারকে, অমুক সরকারকে ভালোবাসি, অমুক সরকার আমার সাথে প্রথম থেকে রয়েছে, ওই শক্ত হাতটা ধরেই আমি আজকে এত বড় স্টেপ নিতে পেরেছি। হ্যাঁ, তাহলে সেই কমিউনিটি পোস্ট তুই লুকাতে পারিস, তুই ডিলিট করতে পারিস, তুই লুকিয়ে দিয়েছিস। কিন্তু আমরা আছি তো, আমাদের কাছে এখনও জলজল করছে সেই কমিউনিটি পোস্ট, সেই প্রমাণটা আমাদের কাছে আছে। তুই কখানা ভিডিও ডিলিট করলি? কেন ডিলিট করলি ভিডিওগুলো? কেন ডিলিট করলি? কারণ গামলা টেনশনে আছে বন্ধুরা যে চ্যানেলটা আমার শেষ হতে চলেছে। একদম ঠিক বলছি বন্ধুরা, গামলার চ্যানেলটা শেষ হতে চলেছে। এবার বলবে কেন? কারণ গামলার চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক ইউটিউব থেকে পড়ে গেছে। এবার সেই স্ট্রাইকটা 3 মাস অবধি থাকে, তার মাঝখানে এই যে গামলা শর্ট ভিডিওগুলো করছে, সেখানে দেখবে উপরে একটা প্রমোশনাল ভিডিও এড চলে। এই সব ভিডিওগুলো গামলা কিন্তু যে করছে সেটার জন্য গামলা কিন্তু একটা গাইডলাইন স্ট্রাইকের মধ্যে পড়তে পারে, বুঝতে পারলে? আর গামলার ভিডিওতে প্রচুর রিপোর্ট পড়ছে কারণ গামলা ইনলিগাল ভিডিওগুলো বেশি প্রমোট করছে। ওই যে জুয়ার ভিডিওগুলো যে প্রমোট করছিল, তখন থেকে গামলার চ্যানেলটার প্রতি একটা কি বলবো, ইউটিউব থেকে একটা কুদৃষ্টি পড়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমি একটা কথাই বলবো বন্ধুরা যে গামলা এই যে সব কিছু মাঝখানে নিজেকে জড়িয়ে নিয়েছে না, এই সব কিছু ওই নিজেই করিয়েছে বন্ধুরা, নিজের বিপদ ডেকে এনেছে। কারণ নিজে ভেবেছে যে আমি কারোর সাথে পালিয়ে যাব, ঘর থেকে বেরিয়ে যাব, বাস আমি নিজের জীবনে ছুটকাটা থাকবো। না, এটা সম্ভব না, এটা হতে পারে না। গামলা ফকলার সাথে বের হলো, কিন্তু আদৌ কি সে শান্তিতে থাকতে পারছে? আদৌ কি সে শান্তি পাবে জীবনে বন্ধুরা? কোনো দিনও শান্তি পাবে না। কারণ আমরা যেটা ভাবি, যেটা বলে না স্বপ্নের দুনিয়া আলাদা, বাস্তবের দুনিয়াটা আলাদা। হ্যাঁ, তো গামলা এই যে ঘরে অন্ধকারে বসে, যেখানে কেউ নেই ওর পাশে, সেই মেয়েটা অঝরে কান্না করছে। সে সত্যিকারই রিয়েলাইজ করছে যে আমি যেটা করেছি ভুল করেছি। তবুও এই রিয়েলাইজেশনের কোনো দাম নেই, কোনো দাম নেই। কিন্তু একটা কথা সত্য যে গামলা ছেলের জন্য দৌড়াদৌড়ি করছে, অথচ সে ছেলেকে নিতে পারবে না। আজকে সন্দীপের ভিডিও তোমরা দেখলে, যেখানে সন্দীপ বলল যে ছেলে আমার কাছেই থাকবে, তবে যেটা কাজ করার সেটা 90% আমি করে দিয়েছি, 10% বাকি আছে, 10%ও কিন্তু খুব তাড়াতাড়ি আমি করে দিব সময় মতো, বুঝতে পারলে? ছেলে কিন্তু সন্দীপের কাছেই থাকবে। কারণ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে গামলা যে পরকীয়া করে, এক্সট্রা অ্যাফেয়ার থাকলে কখনো ছেলের কাস্টাডি বা বাচ্চার কাস্টাডি মা পেতে পারে না, এটা কখনো সম্ভব না। ভারতীয় সংবিধানে যে আইন, ঠিক আছে, ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী এটা কখনো সম্ভব না। ওই সমাজসেবক দাদা যেটা বলেছিলেন, উনি কিন্তু সমস্ত ব্যাপারটা জেনেও উনি কিন্তু পরকীয়া মেয়েটাকে অ্যাভয়েড করেছিলেন, যেখানে উনি নিজেই বলেছিলেন যে ওদের ব্যাপারে কি অশান্তি সেটা আমি তোমাদের সামনে নাই বা বললাম, উনি এই ব্যাপারটাকে পুরোটাই আমাদের সামনে হাইড করেছিলেন বন্ধুরা। কিন্তু আইন তো করবে না, আইন পুরো ব্যাপারটা জেনে শুনে একটা মাকে একটা বাচ্চার কাস্টাডি দিবে, যেখানে সন্দীপ পুরোপুরিভাবে এই কাস্টাডির জন্য একদম উপযুক্ত। ঠিক আছে, গামলা নয়। গামলা কোনো মতোই ছেলেকে পেতে পারে না, সে বুক বাজিয়ে বলুক আর ডঙ্কা বাজিয়ে বলুক, গামলা পেতে পারে না। আর সেটাই আজকে তোমাদের সামনে হলো। আর সন্দীপ ভিডিওটা দিয়েছে দুপুরে মনে হয়, আমি কিন্তু সকালে একটা ভিডিও দিয়েছি, আমি মনে হয় দুপুরে দিয়েছি, সন্দীপ মনে হয় বিকালে না সন্ধ্যায় দিল। যাই হোক, তো আমি তোমাদের কাছে প্রথমেই বলেছিলাম যে সন্দীপের কাছে বাচ্চাটা থাকবে, আর এটাই সত্য হলো। আর গামলা কোনো মতেই মাকে মা কিষাণের সাথে দেখা করতে পারে, ফোনে কথা বলতে পারে, অধিকার থাকতে পারে, কিন্তু সে বাচ্চাকে নিজের কাছে পাবে না। এটাই হলো বাস্তব সত্য কথা বন্ধুরা। আর এই যে গামলা অঝরে ঘরে বসে কাটছে না, তার একটাই কারণ হলো যে গামলা এখন সবটাই বুঝতে পারছে বন্ধুরা, যেটা আমি করেছি সেটা বড় ভুল আমার। আর ছেলের জন্য ছোটাছুটি করছে, সেটাও সে প্রমাণ করতে পারবে না। এটা কোনোদিনও সম্ভব? সে মুখে বললো যে ওর সাথে ওকে আমার চাই না,
তো প্রমাণ হয়ে গেল যে তার সাথে কোনো সম্পর্ক নেই। অথচ ভিউয়ার্সরা আমাদের কাছে সমস্ত ইনফরমেশান দিচ্ছে যে গামলা ওর সাথে বাজার করতে যাচ্ছে, ও আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও ক্লিপিং এখনও জলজল করছে যে গামলা ওই ফকলার সাথে ঘুরতে গেছে, ওর সাথে রাত কাটিয়েছে, সবটা আমাদের কাছে প্রমাণ আছে। তাহলে কি করে গামলা পেতে পারে তার ছেলেকে বন্ধুরা? কি করে পাবে? কোনো মতেই পাবে না। আর এই যে মানে আমি বলবো সন্দীপ যে আজকে ভিডিওতে বললো সন্দীপের বাবা কিছু বলতে চাইছে আমাদের কাছে। তো আমি বলবো সন্দীপ, তোমার বাবা মা দুজনকেই বলো আসল সত্যটা আমাদের কাছে জানানোর, ঠিক আছে? যে বারবার তোমার মাকে এলিগেশন দেওয়া হচ্ছে যে 3 মাসের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এই বদনামটা কিভাবে, কেন, কেমনি, সমস্তটা আমাদের কাছে বলো। যে উনি কোন পরিস্থিতিতে নিজের মুখে শিলাদেবী বলবেন যে কোন পরিস্থিতিতে বাচ্চাকে মায়ের হাতে তুলে দিয়েছিলেন, কোন পরিস্থিতিতে, কী এমন ঘটনা ঘটেছিল, সবটা আমরা মাসিমার মুখ থেকে শুনতে চাই। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার সাথে সহমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। চলো টাটা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো বন্ধুরা, গামলা যতই প্রমাণ লুকাক, গামলা যতই চেষ্টা করুক, ছেলেকে কোনোদিনও পাবে না। হ্যাঁ, আর চোখের জল এখন সবে শুরু হয়েছে, সামনে দেখো আরও কি হতে চলেছে বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা।